আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গত সপ্তাহ থেকে একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিউটি, রেসপন্সিবিলিটি, ইবাদত, সলাত নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে আমরা আখলাক, ক্যারেক্টার, কর্দে হাসানা, সামাজিক বিষয়াদি, সাধারণত যেগুলো মেম্বার থেকে খুব কম আলোচনা হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন যে বিষয়টি ধরেছি এটার উপর আমাদের ইচ্ছা একটা লম্বা আলোচনা করব, সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত। এর ভিতরে সলাতের যে স্পিরিচুয়াল দিকগুলো, ফিকহুস সালাহ, সলাতের গভীর জ্ঞান যাতে আমাদের সেগুলো হয়। ভাষা সলাত তো আমরা সবাই চিনি, সবাই জানি, সবাই পড়ি, সেটি নয়। সলাতের টার্গেট, সলাতের লক্ষ্য উদ্দেশ্য, সলাতের বহুবিধ লক্ষ্য উদ্দেশ্য আছে, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, তারপরে হলো শারীরিক উপকারিতা আছে, মানসিক উপকারিতা আছে, যাবতীয় সবগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে চাই। গত সপ্তাহে আপনারা যারা ছিলেন আমরা সলাতের একটা বিষয় টাচ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করছি। যদি পারি তো আরেকটা পয়েন্টে আমরা যাব। সলাতের স্টার্টিং হয় তহারাত দিয়ে, পবিত্রতা দিয়ে, অজু দিয়ে, গোসল দিয়ে। তো সেইখানে কারণ এগুলো সলাতের জন্য শর্ত, সলাতের ভিতরে বাহিরে কিছু ফরজ আছে। ফরজ হলো ওই বিষয়গুলো যার একটাও যদি বাদ পড়ে তাহলে আপনার সালাত হবে না। হানাফি মাযহাবে এগুলি 13টা কাউন্ট করেছে, অন্যান্য মাযহাবে এগুলির সংখ্যা আরও বেশি। আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এইখানে কোনো রকম নেরু সেন্সের কোনো চিন্তা আমাদের মধ্যে থাকবে না। কোরআন সুন্নাহ ভিত্তিক ব্যাপক হারে আলোচনা করব, কোনোটা কম কোনোটা বেশি। উলামায়ে কেরাম যেখানে ইখতিলাফ করেছেন, বিশেষ করে আইম্মে আরবা, সেখানে আমাদের উদারতা রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সলাতের 14টা ফরজ, তার মধ্যে ধরেন একটা হলো শরীর পাক, আরেকটা হলো জায়গা পাক, আরেকটা হলো কাপড় পাক। তাইলে যে পবিত্রতা সংক্রান্ত 3টা, আর একটাও যদি বাদ যায় সালাত হবে না। কিবলামুখী হওয়া, কেউ যদি পূর্ব দিকে ফিরে সালাত আদায় করে বাংলাদেশ থেকে, তাহলে তার সালাত হবে না। সময় হওয়া, সময়ের আগে, আজকে আমরা জুমার সালাতটা 11টায় কেন পড়ে ফেললাম না? এত মানুষ আসছে জুমায়, সাথে সাথে আসরটা কেন পড়ে ফেলছি না? কারণ সময় না হলে সালাতটা হবে না। সালাতের ভিতরে কতগুলো ফরজ আছে। রুকু করা, একজন রুকু করলো না কোনো কারণে, অনেক লম্বা কেরাত করলো, তারপর সেজদা টেজদা করে, সেজদা 2টার জায়গায় 3টা, 4টা, 5টা, 6টা মোটামুটি বাড়াই দিল। সেজদা তো সর্বোত্তম কাজ, সর্বোত্তম ইবাদত, তার সালাতটা হবে না, কারণ রুকু বাদ পড়েছে। সালাতে লাস্ট বৈঠক 2 রাকাত হলে 2 রাকাতের মাথায়, 3 রাকাত হলে 3 রাকাতের মাথায়, 4 রাকাত হলে 4 রাকাতের মাথায়। এটা রুকন, এটা ফরজ। বসলো না, বাকি সবটুকুন করলো, তাহলে তার সালাত হবে না। সালাতে কেরাত পড়া লাগে, কেরাত করলো না, অন্য সব কিছুই করলো, তাহলে তার সালাত হলো না। অন্যান্য মাযহাবে এতেদাল, এতেদাল কি বলা হয়? রুকু থেকে সোজা হবেন, তাসবিহ করবেন, তারপরে আল্লাহ করে সেজদায় যাবে, 2 সেজদার মাঝখানে আবার সোজা হয়ে বসবেন, এত ভালো করে বসবেন যেন আপনি বসা আছেন। এরপরে আবার সেজদায় যাবেন। আমাদের দেশে ডাবলিং সিস্টেম আছে, বিশেষ করে গ্রামগঞ্জে এটা বেশি দেখবেন। 2 সেজদারে মানে একসাথে ডাবল করে ফেলে আর কি, ওটা মাথার একটু তুলে আবার আরেকটা মেরে দেয়। তা সময় বাঁচানোর জন্য তো নামাজটা একবারে টোটালি নামাজটা বাতিল, নামাজটা হবেই না, প্রশ্ন। এইগুলি ফরজ। তো এই যাবতীয় বহুবিধ বিষয় আছে সলাৎ কেন্দ্রিক। যখন আলোচনা করব তখন আপনারা দেখবেন যে সলাৎ নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। এক একজনে এক একভাবে চিন্তা করেন, সকলের চিন্তা একরকম নয়। সলাৎ নিয়ে তো কথা কওয়া লাগে, একটা খুতবাই তো আপনি শেষ করে দিতে পারেন। তো সেইভাবে তো হয়ই, এরকম বহু জায়গায় হচ্ছে, সবখানেই একই রকম হবে, সবাই একই ভাবে চিন্তা করে, বিষয়টা এরকম না। এক একজনের চিন্তা এক এক রকম
হয়ে থাকে। আমি যেটাকে ধরি ধারাবাহিক আলোচনা করি, যাতে একটা বিষয়ের উপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হঠাৎ করে যদি আমাকে কোথাও খুতবা নিয়ে যাওয়া হয়, তাহলে সেখানে আমি একটা বিষয় ধরবো, শেষ করে দিয়ে আসবো, কারণ পরের সপ্তাহে আমি সেটা পাচ্ছি না। এখানে যেহেতু মোটামুটি ধারাবাহিক আলোচনা করি, সেই জন্য ধারাবাহিক ধরি। যাই হোক, আজকে ওই পয়েন্টে ফিরে যাচ্ছি যেটা আলোচনা করছিলাম। আপনাদের কতটুকুন মনে আছে আমার জানা নাই। সলাতের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। সেখানে বলেছিলাম সলাতের গুরুত্ব কিভাবে আমরা প্রমাণ করব। তার মধ্যে একটা বিষয় ধরেছিলাম, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতকে যার পর নাই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন মাওলা রব্বুল আলামিন। সেখানে আপনাদেরকে ঘটনা শোনালাম সংক্ষিপ্ত করে, যে সকল বিধিবিধান, হজ, জিহাদ, কিতাল, সিয়াম, জাকাত, সকল ইবাদত, তাওহীদ, রিসালাত, আখিরাত, পুরো কোরআন, যাবতীয় সব জিবরিলকে পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কাছে বিধান পাঠালেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন ডাইরেক্ট। সলাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেন নাই। সলাতের ক্ষেত্রে মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। এর জন্য কত রকম আয়োজন, সাক্ষ্য সদর করা হলো 4টি বার। এরপর জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। এরপরে নবীজি যাওয়ার আগে সমস্ত নবীদেরকে আল্লাহ হাজির করলেন, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে তিনি সালাত আদায় করলেন। এরপরে রওনা দিলেন। প্রথম আকাশে গিয়ে জিবরাইল নক করলেন, বলেন যে দরজা খোলো। বললো যে কে? বলে জিবরাইল। সাথে কে? বললো সাথে মোহাম্মদ। না তাইলে খোলা হবে না। আওকাদ বুইসা ইলাইহি, তাকে কি নিয়ে আসার কথা বলা হয়েছে? তখন জিবরিল আমিন জবাবদিহি করলেন যে হ্যাঁ, আল্লাহ পাঠিয়েছিলেন, বুরাক দিয়েছেন, তাকে নিয়ে আসার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আহলান সাহলান। এইভাবে প্রতিটা আকাশে দরজা খুলে দেওয়া হলো। প্রতিটা আকাশে একজন করে আর নবীর সাথে নবীজির সাক্ষাৎ হলো। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম তার আসল আকৃতি দেখাইলেন। এরপরে বললেন যে আমার যে এত পাখা, এত শক্তি, এত বিশাল স্ট্রাকচার, এত কিছুর পরেও আমার লিমিটেশন এই পর্যন্তই, বিকজ দিস ইজ সিদরাতুল মুনতাহা এরিয়া। I have no right to across this area. Everything come from Allah subhanahu wa ta'ala, come to this Sidratul Muntaha. Everything we bring from earth, bring to Sidratul Muntaha. এইটা বর্ডার এলাকা, তবে আপনার যাত্রা বাকি। এরপরে নবীজি গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে 3টা জিনিস উপহার দিলেন। একটা হলো শিরিক মুক্ত। কেউ যদি, এই উম্মতের কেউ যদি শিরিক মুক্ত থাকে, খালি শিরিকটা না করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন, সব গুনাহ। একটা, আর যদি সূরা বাকারার শেষ 2টা আয়াত আমানা রাসূলু থেকে, এই 2টা আয়াত কেউ যদি আমল করে, কোনো রাতে এই 2টা পড়ে সে ঘুমিয়ে যায়, সারা রাত নফল ইবাদতের সব আল্লাহ দিবেন, সারা রাত সকল অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। 3 নম্বর 50 ওয়াক্ত সালাত দিলেন। 4র্থ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার দিলেন। নবীজি বললেন 50 ওয়াক্ত সালাত। তখন মুসা আলাইহিস সালাম বললেন উম্মত চড়ানো এত সহজ না, 50 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবেন? আমি বনি ইসরাইলের সাথে কত রকম নেয়ামত আল্লাহ দিয়েছিলেন। রৌদ্র লাগে, লোক যুগের সমস্যা হয়, রৌদ্র গরম। এরপরে দোয়া করলাম, আল্লাহ মেঘমালা দিয়ে ছায়া দিল। এরপরে তাদের ক্ষুধা লাগে, কিন্তু কাজ করে খাইতে পারবে না। ক্ষুধা লাগে কিন্তু কাজ করে খেতে পারবে না। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালওয়া দিলেন। এখন খানা হওয়ার পরে বলতেছে যে মুসা, ছায়া তো হইলো, খাওয়া দাওয়া হইলো, এখন পানি তো লাগে, গোসলে লাগে, এমনে লাগে, সেমনে লাগে, পানির দরকার। তো পানি ঠিক আছে, 30 কিলোমিটার দূরে কুয়া আছে, সেইখান থেকে পানি আনো। এই বনি ইসরাইল অলস, এই কাজ করতে তারা পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে দিলেন। একটা পাথর আছে, আমি লাঠি দিয়ে বাড়ি দিলে সেখান থেকে পাথর থেকে পানি বের হইতো, আর তারা পান করতো। পানির ব্যবস্থা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে কত রকম নিয়ামত বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। কিন্তু তারপরেও বনি ইসরাইল শরিয়ার বিধানগুলো মানবেই না, কোনোতেই মানবে না। দিলাম, আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব নিয়ে আসলাম, তোমাদের যাবতীয় সকল কল্যাণ এই কিতাবে আল্লাহ লিখে দিয়েছেন, এই কিতাব নাও। তারা বললো যে এটা যে আল্লাহর কিতাব, কেমনে বুঝি? আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তো নবী, আমার মুজিজা আছে, দেখো। বললো যে না, আল্লাহর কথা আমাদের শোনা লাগবে। কথা ঠিক আছে, তাহলে 2, 4, 5, 7, 8 জন নিয়ে রওনা দাও। আল্লাহ অনুমতি দিলেন। এরা বললো যে 1 জন 2 জনের কাম বাজে নাই, 70 জন নেওয়া লাগবে। তো 70 জনে নিয়ে গেলাম। 70 জনরে আল্লাহ কথা শুনাইলেন।
এরপরে এরা বলে যে না, এই শুনলেই কাজ হবে, দেখা লাগবে, চোখে দেখা লাগবে। হ্যাঁ, এরপর আল্লাহ রাগ করে এদেরকে মৃত্যু দিয়ে দিলেন। এরপর আমি কান্নাকাটি করলাম, আল্লাহ আবার জীবিত করে দিলেন। হ্যাঁ, এরপরে বিধান নিয়ে আসলাম, এবার টালমাটাল করে বিধান মানবে না। আল্লাহর কাছে হাত তুললাম যে আল্লাহ এরকম করতেছে, কি করব? তখন আল্লাহ বলেন যে ও মানবে, ওর গাড়ে মানবে, ওর 14 গোষ্ঠী মানবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড় উপরে উঠিয়ে দিলেন। যখন দেখলো তুর পাহাড় পড়ে যাচ্ছে, তখন বলল আচ্ছা মেনে নিচ্ছি। তা এরপরে মানাইলাম। তারপরেও যে এরপরে উম্মতের যে কি মানে অ্যালার্জি, হ্যাঁ, আমি এটা খুব ভালো জানি ভাই, তুমি ফেরত যাও, হবে না। 50 ওয়াক্ত, ইন্না উম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। নবীজি ফেরত গেলেন, বারবার আসা যাওয়ার পরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত দিলেন। আল্লাহ বলে দিলেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। চূড়ান্ত ফয়সালা দিয়ে দেওয়া হলো, আর কোনো পরিবর্তন নাই। আমি আমার বান্দার উপর জুলুমও করতে চাই না, 5 ওয়াক্তই দিলাম। এত সুন্দর সেটিং দিয়ে দিলেন যাতে আমার আপনার পেট পিট, কামাই রোজগার, কৃষি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ফ্যামিলি, সমাজ, সোসাইটি, রাষ্ট্র, ইকোনমিক্স, পলিটিক্স, কোনো কিছু যেন নষ্ট না হয়, এমন সুন্দর সেটিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। সলাতের ওয়াক্ত নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন সেটার স্পিরিট আসবে। ফজর জোহরের মাঝখানে 8 ঘন্টা গ্যাপ, ফজর জোহরের মাঝখানে 8 ঘন্টা গ্যাপ। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সলাতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নবীজিকে একেবারে ডেকে নিয়ে ঊর্ধ্ব গগনে, কতটুকুন ডেকে নিয়ে গিয়েছেন আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। উদ্ভট কিচ্ছা কাহিনী, বানোয়াট কথাবার্তা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। 100% সহি কথা বলার চেষ্টা করি, তারপরেও প্রতিটা বয়ানে, প্রতিটা বক্তব্যে 2-4টা যে ভুল হয় না, এমন কথা আমরা বলি না। ভুল হয়ে যাওয়া এক জিনিস, আর ইচ্ছা করে ভুল সাপ্লাই দেওয়া আরেক জিনিস। দুই জিনিস কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তা আমরা ভুল সাপ্লাই দিতে চাই না। আর মজাদার, মুখরোচক কল্পকাহিনী, গল্পগুজব এইগুলি নয়। কোরআন সুন্নাহ, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তাদের বিষয়ে দিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা ফ্রেশ ইসলাম, মক্কা মদিনার ইসলাম, মক্কা মদিনায় যে ইসলাম এসেছিল সেইটার কথা বলি। ভারতীয় ইসলামের কথা আল্লাহর হস্তে আবারও বলছি, এক্সট্রিমলি সরি, ভারতীয় ইসলামের কথা বলি না, আমরা জবাই করলে বলবো না। হ্যাঁ, আপনারা যেটা চান যে ভারতীয় ইসলাম এইখানে কি আছে, ওই পর্যন্ত কি আছে, এই পর্যন্তই চাই, না না, ওইটা হবে না, আমাকে দিয়ে হবে না। কারণ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা ওইখানে নাজিল করেন নাই, এবং নবীজিও সেই গ্যারান্টি দেন নাই। নবীজি বললেন ইন্নাল ঈমানা, যাদের অ্যালার্জি হয় শুনলে তারা শুনেন, নবীজির হাদিস শুনেন। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, লা ইয়ারিজু ইলা মক্কা, সেটার হাদিসও আছে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, ঈমান তার লেজ গুটিয়ে আবার মদিনায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সর্প যেরকম আদার গ্রহণের জন্য বেরিয়ে যায়, ঘোরাগাড়ি করে আবার সে তার গর্তে ফিরে আসে। মদিনা থেকে ইসলাম সারা বিশ্বে বেরিয়ে গিয়েছে, আবার বিশ্বের কোথাও, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, তিউনিসিয়া, মিশর, কোথাও ইসলাম থাকবে না। কিন্তু লাস্ট পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের হেফাজত করবেন, মক্কা মদিনায় থাকবে। দাজ্জাল সারা বিশ্ব চষে বেড়াবে, মক্কা মদিনায় ঢুকতে পারবে না, আল্লাহ সেটাকে হেফাজত করবে। সেই জন্য সেই ফ্রেশ কথাটা, সেই দলিল ভিত্তিক সহি কথাটা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মক্কা মদিনার ফ্রেশ ইসলাম মানে কোরআন এবং হাদিসের ইসলাম, সহি ইসলাম, নবীজি যেটা দিয়ে গিয়েছেন 1500 বছর আগেরটা, মাঝখানে আমাদের উলামায়ে কেরাম নিজেদের মন মতো যা যা সুবিধার জন্য বাড়িয়েছেন, ব্যবসা বাণিজ্য, পেটনীতি, কূটনীতি ঠিক রাখার জন্য যা যা ঢুকেছে সেগুলো নয়। দীর্ঘদিন থেকে মাপা পাপে নেই, মাপজুক নাই, বিদায় আমার ঘর আপনার জমিনে চলে গেছে, আপনার বারান্দা আমার ঘরের ভিতরে চলে আসছে। এখন যখন আমিন এনে যখন জমিন টান দিলাম, টান দেওয়ার পরে দেখা যায় আপনি 2 হাত ওইদিকে যেতে হবে, আমি 2 হাত এদিকে আসতে হবে। এখন এটা হলো অথেন্টিক মাপ, সেটা আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, তো কোরআন সুন্নাহ আমাদেরকে যেটি বলছে, নবীজিও বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের কাছে 2টো জিনিস রেখে গেলাম, এই 2টাই আমাদের মানদণ্ড, এই 2টার কথাই আমরা বলি। আল্লাহ আমাদের তৌফিক বাড়ায়া দেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআন সুন্নাহ ধরে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। হাদিরানে মাজলিস, সালাতের গুরুত্ব নিয়ে আরো কিছু কথা না বললেই নয়।
আরও কিছু কথা। এরপরে তহারাত থেকে, তহারাতের জন্য ফুল প্রস্তুতি আলহামদুলিল্লাহ। এটার জন্য নোট ডাউন করা, লেখালেখি করা, বিভিন্ন থেকে কালেকশন করা, এগুলো আলহামদুলিল্লাহ অনেকটুকু একসাথে করে ফেলেছি। হয়তো আজকে একদিনে বলা হবে না, সময় দিবে না, সামনে ধীরে ধীরে বলবো ইনশাল্লাহ। সলাতের গুরুত্ব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছেন, আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে গুরুত্ব দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে সলাত কাজা করেন নাই, সলাত বাদ দেন নাই। মৃত্যুর আগে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন অবস্থা হয়ে গেল যে তিনি আর উঠে বসতেই পারছেন না, দৌড়ে তুললে তিনি আবার পড়ে যাচ্ছেন, তখন সলাতের সময় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো মানুষকে নিয়ে যেন জামাতে সলাত আদায় করে দেয়। আমি আসতে পারছি না, কিন্তু সলাত বাদ দেওয়ার কোনো সুযোগ। সাহাবায়ে কেরাম অপেক্ষা করলেন, অপেক্ষা করতে থাকলেন। নবীজি বললেন, মুরু আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সবাইকে নিয়ে সলাত আদায় করে দিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে সলাত আদায় করছেন, ইমামতি করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পেরেশান হয়ে গেলেন, আহা সলাত শেষ হয়ে যাচ্ছে, আমি পারছি না, না আমাকে পারতেই হবে। এরপরে দুইজনকে বললেন, আমাকে ধরো, একটা হাত তোমার কাঁধে রাখো আর একটা হাত তোমার কাঁধে রাখো। দুইজনের কাঁধে ভর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে এসে শরীক হলেন। নবীজি যখন চলে আসলেন তখন সাহাবায়ে কেরাম আওয়াজ দিলেন, নবীজি এসছেন, আওয়াজ দিলেন, তারা লুকমা দিলেন, হাতের মধ্যে এরকম থাপ্পড় দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে আসতে চাইলেন। নবীজি বললেন, হাত দিয়ে ইশারা করলেন, না তুমি নামাজ পড়ো, আমি পিছনে দাঁড়ায় নামাজ পড়বো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, হাত তুললে আল্লাহর প্রশংসা করলেন। এরপরে তিনি পিছিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন সিচুয়েশনও তিনি সামনে গেলেন, তবে তিনি আর দাঁড়ায়া সালাত পড়াইতে পারলেন না, তিনি বসে বসে সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি জীবনে এটা প্র্যাকটিক্যাল। আর নবীজি ওয়াজ নট ম্যান অফ থিওরি, ভালো করে মনে রাখবেন, ওয়াজ নট ম্যান অফ থিওরি। নবীজি থিওরি দেওয়ার লোক না, নবীজি প্র্যাকটিক্যাল ম্যান ছিলেন। নবীজি ছিলেন রাষ্ট্রনায়ক, নবীজি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন। যখন বহুজাতিক বাহিনী গাজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধের সময় মদিনা আক্রমণ করবে, একেবারে তামা করে ফেলবে মদিনার, সকল গোত্র একসাথে হয়েছে। সালমান ফার্সি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্যে যুদ্ধের কৌশল হিসাবে আমরা খন্দক খনন করি, ফলে এইভাবে আমরা যুদ্ধ করে দেখেছি, শত্রুরা আমাদেরকে কিছু করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত শুনে সালমান ফার্সির পরামর্শ গ্রহণ করলেন। কি করতে হবে? মাইলকে মাইল খাল কাটতে হবে। বাংলাদেশের মাটি কাটা, আধুনিক যুগে মাটি কাটা আর আগের দিনের মাটি কাটা, তখন তো কোনো ইকুইপমেন্ট ছিল না। ইকুইপমেন্ট মানে কোদাল আর কুড়াল, যেটা আমরা যখন ছোট ছিলাম যেগুলো আমরা দেখেছি। আর বাংলাদেশের মাটি আর মদিনার মাটি সাংঘাতিক পার্থক্য। 1 কেজি হলো মাটি আর 10 কেজি হলো পাথর। আমাদের দেশে 11 কেজির 11 কেজি মাটি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে সিদ্ধান্ত করলেন, বিশাল এক পাহাড়, যারা আপনারা হজে যান, উমরায় যান, ঘুরিয়ে আপনাদেরকে দেখানো হয় যে এটা সাবে মাসাজিদ, এইখানে খন্দকের যুদ্ধ হয়েছিল। বিশাল পাহাড়কে পিছনে রেখে মদিনা থেকে বেরিয়ে আসলেন, শহর থেকে বেরিয়ে এসে এইখানে বিভিন্ন শিবির করলেন, আর সামনে দিয়ে রাউন্ড করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক খনন করলেন। তা খন্দক যে খনন করলেন, এই খন্দক খননে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজে অংশগ্রহণ করলেন। নবীজি নিজে অংশগ্রহণ করলেন। সাহাবায়ে কেরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন যে তোমরা খন্দক খনন করো, অথবা টাইম দেওয়া হলো 3 দিন, অথবা 7 দিন, অথবা 10 দিন, অথবা 15 দিন। এই 15 দিনের মধ্যে তোমরা খন্দক খনন করে শেষ করবা। এটা হলো মানে এমন অর্ডার, যদি ব্যতিক্রম হয় তাহলে গর্দান উড়িয়ে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অর্ডার দিতে পারতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অর্ডার দেন নাই। নবীজি সবাই 1000 সাহাবী নিয়ে নবীজি খন্দক খনন করা শুরু করলেন। একটা ঘটনা পর্যায়ক্রমে বলতেই হচ্ছে আপনাদেরকে। যখন খন্দক খনন করছেন, তো একটা পর্যায়ে নবীজি টায়ার্ড হয়ে পড়লেন,
নবীজি বিশ্রাম নিচ্ছেন, সাথে কিছু সাহাবী বিশ্রাম নিচ্ছেন, পালাক্রমে কাজ করা হচ্ছে, প্রচন্ড গরম। সাহাবীরা কয়েকজন দৌড়ে আসলেন, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পাথর সামনে বেরিয়ে এসছে, এটা বুখারীর হাদিস, হ্যাঁ, যে আমরা এটাকে না ভাঙতে পারছি না তুলতে পারছি, কোনোভাবে আমরা কিছু করতে পারছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতুনিল মিওয়াল, কুদালটা বা কুড়ালটা তোমরা আমার হাতে দাও। নবীজি নিজে গেলেন, সাহাবায়ে কেরাম গেলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে যখন এটার উপরে আঘাত করলেন, হ্যাঁ, তখন এইটা ভেঙ্গে চৌচির হয়ে এখান থেকে এমন আলো বেরিয়ে আসলো, হ্যাঁ, সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ইয়া দেখে যে আলহামদুলিল্লাহ, পারস্য এবং রোম বিজয় হয়ে গিয়েছে, অর্থাৎ পারস্য এবং রোম আমাদের হাতে চলে আসবে। নবীজি ভবিষ্যদ্বাণী করলেন। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কূপটা দিবেন, কুদালটা যখন উপরে তুললেন, মাটির কাজ যখন মানুষ করে এরকম লম্বা জুব্বা গায়ে থাকে না, মেহরবানি করে খুতবার সময় কোনো রকম সাইড টকিং বাচ্চাদেরকে অথবা কোনো এদিক সেদিকে করবেন না, তাহলে আপনার সালাতটা নষ্ট হয়ে যাবে। মেহরবানি করে খুতবার সময় সবার জন্য দৃষ্টি আকর্ষণ করছি, একদম কোনো কথাবার্তা আমরা না বলি, খুতবা শোনা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুদালটা উপরে তুললেন, তখন হয়তো গেঞ্জি জাতীয় কোনো কাপড়, তখন যেটা ছিল এটা পেটের মধ্যে ছিল, এটা উপরে উঠে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের বর্ণনাকারী, তিনি দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে একটা পাথর বাঁধা, পেটটা পিঠের সাথে একেবারে চেপে লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি নাই যে নবীর পেটে কিছুই নাই। এই ক্ষুধা নিয়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল থাকালাইন, তিনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কাটার মতো, খন্দক খনন করার মতো কঠিন কাজটা তিনি করছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মানে মনে কষ্ট পেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি একটু ছুটি দেওয়া যায়, অল্প কিছু সময়ের জন্য বাড়িতে যাবো আর আসবো, ওই বাড়ির কাছেই। নবীজি বললেন, ঠিক আছে যাও। সে গিয়ে তার স্ত্রীকে ঘটনা বলার পরে বলল, আছে কি বলো। খোঁজাখাজি করে 1 সা পরিমাণ জব বের করলেন, 2 কেজি সা, আর একটা বকরির বাচ্চাই তাদের ছিল, একটা বকরির বাচ্চাই। তো তিনি এটাকে জবাই করলেন, গোশত তৈরি করলেন, পাতিলে উঠাই দিলেন, আর তার স্ত্রী এটাকে জাতা দিয়ে পিষে খামির করলো। তার স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, বলে দিল যে শোনো, তুমি নবীকে আলাদা ডেকে এনে বলবা যে আমাদের এইটুকুন, অতএব তাল আনতা ও রাজুলুন আও রাজুলানি মাক, ও আল্লাহর রাসূল, আপনি আসেন আর আপনার সাথে 1-2 জন, আমাদের এতটুকুন আয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ও আনসার, ও মুহাজির, ও মুজাহিদরা, অহুম ইয়াউমাইদিন আলফুন, হাদিসে বলে দেওয়া হচ্ছে সেদিন তাদের সংখ্যা ছিল 1000। চলো জাবেরের বাড়িতে আমাদের খাবারের দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুপ্রসন্ন হৃদয়টা একেবারে সংকুচিত হয়ে গেল। এখন তিনি লজ্জায় মানে কি যে করবেন বুঝতে পারছেন না। নবীজি বুঝলেন, নবীজি বললেন, জাবের, একটা কাজ করো, তুমি দৌড়ায় বাড়িতে যাও, গিয়া তোমার স্ত্রীকে বলো গোশত যেমনি আছে এমনি চুলার উপরে থাকবে, আর খামিরগুলো যেমন আছে অমনি থাকবে, তার কিচ্ছু করা লাগবে না, হাত্তা আতি, যতক্ষণ আমি না আসি। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দায়িত্ব বুঝাই দিলেন। একদলকে বললেন, তুমি পাতিলটা অল্প একটু খুলবা, গোশত বের করে দিবা, পরিবেশন করবা, আর তুমি এখান থেকে খামির চিরতেই থাকবা, তোমরা 2-3 জন রুটি বানাইতেই থাকবা, দিতে থাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিলেন, 1000 মানুষ খেলেন, নবীজিও পরিতৃপ্ত হলেন। এরপরে নবীজি বললেন, ও জাবের, যে খানাটুকুন আছে আমরা চলে যাচ্ছি, তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাওয়া দাওয়া করে এরপরে তুমি আইসো। সুবহানাল্লাহ। এই মুজিজার ঘটনা শোনানোর জন্য নয়, বুঝানোর জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা প্র্যাকটিক্যাল ম্যান ছিলেন। থিওরি দিয়ে ক্ষান্ত হন নাই, উম্মতরা তোমরা এটা করো, বদরের যুদ্ধে যাও, তোমরা গিয়ে যুদ্ধ করো, আমি কেন যুদ্ধে যাব, হ্যাঁ, সেটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধের বর্ণনা কি জানেন? উহুদের যুদ্ধে নবীজির মাথার খুলি ভেঙে ভিতরে ঢুকে গেল, দাঁত 2-3টা পড়ে গেল, অবস্থা এত জটিল হলো, যুদ্ধের ময়দানে সংবাদ ছড়িয়ে বলল নবীজি নাই, নবীজি মারাত্মক আহত হলেন। তাহলে কি দেখাইলাম যে এই ধরনের জটিল সিচুয়েশনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দূরে থাকতেন না, সাহাবাদেরকে লাগিয়ে দিতেন না, নিজে সরাসরি অংশগ্রহণ করতেন। অতএব সালাত, ইবাদত, এইগুলোর ক্ষেত্রে নবীজি কেমন? নবীজি
আমাদেরকে কি বলছেন? মানে নফল নামাজ পড়ার জন্য, সলাতে গুরুত্ব দেওয়ার জন্য। নবীজি এক হাদিসের মধ্যে বললেন, আফসুস সালাম ওয়া আতইমুত তাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ব্যাপক হারে সালাম দিবে, খানা খাওয়াবে, আর হলো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কিছু নামাজ আদায় করবে, তাইলে জান্নাতে যেতে পারবে বিসালাম, নিরাপত্তার সাথে। এইটা নবীজি থিওরি দিলেন, বললেন। আর প্র্যাকটিক্যাল অবস্থা নবীজির কী ছিল? নবীজি যখন সলাতে দাঁড়িয়ে যেতেন তখন দাঁড়িয়ে থাকতে 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 পা দুটে ফুলে এরকম হইতো, হাত্তা তাতাওয়াররামা কাদামাহু হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। নবীজির পা যেন টুকা দিলেই রক্ত বেরিয়ে আসবে, পা যেন ফেটে রক্ত বেরিয়ে আসবে, অবস্থা এরকম। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনার আগে পরে সকল গুনাহ মাফ করে দেননি? নবীজি বলেন, হ্যাঁ দিয়েছেন। তাইলে এত এরকম পাগলামি করে এত এত বেশি ইবাদত কেন করেন, এত কেন দাঁড়িয়ে থাকেন? নিজেকে আপনি শেষ করে দিবেন? নবীজির উত্তর কি? সাদামাটা উত্তর। নবীজি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। তাই সেই জন্য বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের গুরুত্ব কিভাবে দিলেন তিনি দেখাইয়া দিলেন। ঠুনকো অজুহাতে একটু ঘুম ধরেছে, ঘুমে ছাড়ছে না, গাটা একটু গরম হয়েছে, পায়ে একটু উষ্টা খেয়েছি, নাক দিয়ে একটু পানি আসছে, অবস্থা হলো এরকম যে এমনি নাচুই না বুড়ি, আবার পড়ছে ডুলে বাড়ি, এমনি মসজিদে যাই না, তার মধ্যে আবার আল্লাহ গা গরম হয়েছে, এখনকার মসজিদে যাওয়া যায়, হাসি আসতেছে, এখনকার মসজিদে যাওয়া যায়, মসজিদে যাওয়া বাদ দেই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণান্তকর চেষ্টা করলেন, উঠে তিনি বসতেই পারলেন না। সর্বশেষ বললেন, আবু বকরকে বলো সালাত আদায় করে দিতে। এরপরেও তিনি ঘরে বসে থাকতে পারলেন না, সলাতে গিয়ে হাজির হলে সর্বশেষ অবস্থা যেটা হলো, সেই সলাতের দায়িত্ব তাকেই নিতে হলো, তাকেই ইমামতি করতে হলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, খুব কঠিন সিচুয়েশন, এগুলির বর্ণনা লাগে, কিছু না দিলে হয় না, আবার সময় কুলায় না, কি করব, কোন দিকে যাব। কাপড় হইল খাটো। মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে যখন শহীদ হলেন, তখন তার কবরস্থ করা হবে, মুজাহিদদের যার গায়ে যা আছে সেটা দিয়ে করা হবে, তাদের আলাদা কোনো গুসল টুসল নেই, নতুন কাফনের কোনো কাপড় নাই। এটা হলো মুজাহিদদের সিস্টেম, শহীদের সিস্টেম এটা। তো মুসআব ইবনে উমাইরের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব ইবনে উমাইরের কি করব? সবাই চোখের পানি ছেড়ে দিয়েছেন, এত বড় লোক মানুষ, দিনের জন্য সব ত্যাগ করেছেন, আজকে তার গায়ে যে সম্বলটা আছে এটা দিয়ে যদি আমরা তার মাথা ডাকি তাহলে তার পা খুলে যায়, আর যদি পা ডাকি তাহলে তার মাথা খুলে যায়। নবীজি বললেন, তার মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপরে খড়কোটা দিয়ে দাও, কারণ কাপড় হইল 2.5 হাত, মানুষ হইল 3.5 হাত, পুরাটা তো ঢাকা সম্ভব না। তো যাই হোক, আমরা অনেক লম্বা করে খুতবা দিই, তারপরেও যেহেতু আমাদের দিন জানার সময়, সুযোগ, স্টাডি কারিকুলাম নাই, ছিল না। আমাদের দেশের যে কারিকুলাম, খুব ভালো করে জেনে রাখেন, ভালো করে জেনে রাখেন, এই ইংরেজ, ব্রিটিশ, বেনিয়া, আমাদের শত্রু যারা, তাদের দাঁড় করানো যত ইসলাম ছিল, মসজিদ কেন্দ্রিক ছিল মুসলিম সমাজ, কত ভালো ছিল সেটা কল্পনাই করতে পারেন না। মাদ্রাসা কেন্দ্রিক ছিল মুসলিম সমাজ, এবং কোনোদিন তাদের কালেকশন করার দরকার হতো না, মানুষের কাছে হাত পাতার দরকার হতো না, একেবারে এস্টাবলিশড, এগুলি খুবই মানে উন্নত মানের ছিল। তারা ধীরে ধীরে সেখান থেকে সংকুচিত করতে করতে সরাইতে 250 বছরে এমনভাবে সাজাইয়া শিক্ষা ব্যবস্থা, মসজিদ মাদ্রাসাগুলোকে কোনো রকম এবাদতখানা এবং এখন নিরীহ শ্রেণীর কিছু মানুষের জায়গা ছাড়া ভালো মানুষ, সমাজের পরিচিত মানুষ, অথবা সমাজের স্মার্ট, তথাকথিত তথাকথিত স্মার্ট লোক যারা, এদের হইল পুরা দুনিয়াটা। আর যারা ব্যাকডেটেড, এটা তথাকথিত তাদের ভাষার কথা বলছে, আমার কথা বলছি না, যারা সলাতে আসে তাদের চাইতে বেশি স্মার্ট আর কেউ নাই। আমি এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করব, যখন তহারাত আলোচনা করব, ইসলাম কতটা রুচির ধর্ম, ইসলাম পরিচ্ছন্নতা, পবিত্রতার জন্য কতগুলো দিক, এগুলো আমি নোট ডাউন করেছি, আছে এগুলো। তখন আপনি দেখবেন যে প্রকৃত স্মার্ট কাকে বলে, আপনি সেটা দেখবেন। তো এইভাবে অবস্থা এমন হয়েছে যে ইসলামের কোনো কিছুই নাই। সেই জন্য যখন একটা আলোচনা করতে যাই তখন মনে হয়, আরে এইটা তো আমার ভাইরা জানে না, এটা তাদেরকে বলা দরকার। সলাতের ভিতরে কতটা জায়গায় দোয়া করা যায়, সলাতের ভিতরে কতটা জায়গায় দোয়া করা যায়, আমার ভাইরা জানে না।
এবং আমরা যারা আছি আমরা এটা শিখাই না, কারণ আমারও তো কিছু বিজনেস এটা চালু রাখা লাগবে। আমরা শিখাই না। সলাতের ভিতরে 7টা জায়গায় দোয়া করা যায়, 7টা জায়গায়। সেই জায়গাগুলোও মানুষ জানে না, কি কি দোয়া করবে তাও মানুষ জানে না। বিদায় সালাম ফিরানোর পরে নবীজি যা আমল করতেন, রাখতেন নবীজির আমলের খেতা পড়ি, সেগুলি সরা। আমরা আগে বেদাত করে নি, আমার হুজুর কি আগে দোয়া করে নি। আরে বাবা, দোয়ার চাইতে উত্তম কিছু কি আছে? সেই জন্য যেইটা ছিল সলাতের ভিতরে, সেটা সলাতের ভিতর থেকে টাইনা বের করে সলাতের বাহিরে এনে এমন জায়গায় ঢুকাই দিলেন, গ্লাসের ভিতরে আছে দুধ, যদি কেরোসিন ঢুকাই দেন তাহলে দুধ পড়ে যাবে, যদি পানি ঢুকাই দেন তাহলে দুধ পড়ে যাবে। তাইলে ওইখানে তো কিছু জিনিস আছে নবীজি যেগুলো রেখে গিয়েছেন, সেগুলো আমরা রাখি নাই, সেখানে অন্য জিনিস ঢুকিয়ে দিয়েছি। তাহলে নবীজি যা দিয়েছিলেন ওইটা হলো সুন্নাহ, যখন ওইখানে সরায় অন্য কিছু দিলেন সেটার নাম বিদআত। সেখানে বেদাত ঢুকে গেল, এবার ঢুকাচ্ছি। তো সেই জন্য সেগুলো আলোচনা করা লাগে, সেগুলি বলা লাগে। সম্মানিত ভাইয়েরা, সালাতের গুরুত্ব নিয়ে আবারও কথা বলে আবার ফিরে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তিনি কিভাবে প্র্যাকটিক্যাল নিজে মেনে নিজে আদায় করে দেখিয়ে দিলেন, সালাতকে তোমরা এইভাবে গুরুত্ব দিবে, এইভাবে গুরুত্ব দিবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কথা বলছিলাম। দেখেন নবীজি কি বলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যু তো এক জগৎ থেকে আরেক জগতে যাওয়া, এটা যে কত কঠিন, এটা যে কত কঠিন, এটা সেই বলতে পারবে, হ্যাঁ, যে একবার মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুবরণ করে নাই এটা সে বলতে পারবে না। একটা মানুষ এত মায়ের খেলো, এত কষ্ট পেলো, এত উপর থেকে পড়ে গেল, এত এরকম হলো, এত অসুখ হলো, এত কষ্ট পেলো, তারপরেও মরে নাই। মানে এতটুকুর কষ্টে মানুষ মরে যায় না। তাইলে বোঝা গেল মরার যে কষ্টটা সেটা আরো অনেক বেশি, বর্ণনা দেওয়া সম্ভব নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যু সবচেয়ে সহজ হবে, এইটাই সাধারণ কথা। কারণ তার চাইতে শ্রেষ্ঠ আর কোনো ব্যক্তিত্ব, আর কোনো সত্তা আল্লাহর পরে নাই। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মৃত্যুর অনুমতি দিয়ে দিলেন, মালাকুল মউত এসে অনুমতি চাইল যে আল্লাহর পক্ষ থেকে এসেছি, যদি অনুমতি দেন তাইলে আদবের সাথে আপনার জান কবজ করা শুরু করব। নবীজি কি বলবেন যে অনুমতি দিলাম নাকি দিলাম না? তখনই নবীজি তাকায় দেখেন জিবরিল আমিন হাজির। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, কি বলবো? হ্যাঁ বলবো না বলবো, কোনটা বলবো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না কি বলবো, তবে আমি আকাশ থেকে যখন এসছি তখন দেখে এসছি আজকে আকাশটাকে এত লাইটিং আর এত ফুলসজ্জা এত করে সাজানো হয়েছে, আমার মনে হচ্ছে যে আজকে আকাশে এমন কোনো মেহমানের আগমন ঘটবে, ইতিপূর্বে এরকম কোনো দামি মেহমানের আগমন ঘটে নাই। হ্যাঁ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। মালাকুল মউত আস্তে আস্তে আদবের সাথে জান কবজ করা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তন্ত্র মন্ত্রগুলো, রন্ত্র, সেগুলো সব ছিঁড়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না। একটা মাটির পাতিলের মধ্যে পানি রাখা ছিল, তিনি বারবার হাতটা সেখানে ঢুকিয়ে দিচ্ছিলেন, আর ওই ভিজে হাতের চেহারাটা, শরীরটা মাসেহ করছিলেন, আর তিনি বলছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা ভয়ানক কঠিন, মারাত্মক কঠিন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বর্ণনা দিচ্ছিলেন। নবীজি চলে যাবেন, চলে যাচ্ছেন, হ্যাঁ, কঠিন অবস্থায় আছেন। মৃত্যু, হি ইজ ফেসিং দ্য ডেঞ্জার্স অফ হিজ ডেথ। হ্যাঁ, মালাকুল মউত, এঞ্জেল অফ মউত, তার ফাইনাল অপারেশন চলছে। ওই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের চিন্তায় তিনি দর্শ দিলেন, উম্মতকে বলতে থাকলেন। কি বলতে থাকলেন শুনেন, নবীজি বলতে থাকলেন, হাদিসটা বের করে দেখাচ্ছি। নবীজি বলতে থাকলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কতক্ষণ পর্যন্ত নবীজি এটা বলতে থাকলেন আমি এটা বের করার চেষ্টা করছি। আচ্ছা, এটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এটা ইবনে মাজার হাদিস, সহিহ হাদিস। নবীজি বলতে থাকলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ফামা যালা ইয়াকুলুহা হাত্তা মা ইয়াফিদু লিসানহু। নবীজি বলতে থাকলেন, বলতে বলতে নবীজি আসসালাত 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 এরকম করতে করতে আর তিনি জবান নাড়াইতে পারছিলেন না। যতক্ষণ পর্যন্ত জবানে এক বিন্দু শক্তি ছিল,
ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কল্যাণে বলতেই থাকলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত ছেড়ে দিও না, সালাত ভুলে যেও না, সালাতের ব্যাপারে গুরুত্বহীন হইও না। যে সালাত ছেড়ে দেয় তার কি থাকে না? ঈমান থাকে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মুহূর্তে এটা। আর এর আগে তো নবীজি কি বলেছেন? নবীজি বলছেন বাইনাল ঈমানি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমান, এই দুইয়ের মাঝখানে পার্থক্য হলো সালাত। বেঈমানের মুখে দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথের দাড়ি আমার আপনার চাইতে লম্বা ছিল, বড় ছিল, সেই জন্য রবীন্দ্রনাথ মুসলিম হয়ে যাবে না। শিখদের পাগড়ি, যারা শিখদেরকে দেখছেন, শিখেরা, ভারতীয় শিখেরা সাইজেও আমাদের চাইতে 1.5 গুণ, আর তাদের পাগড়িটা ওই রকম বড়, আর দাড়িও বিশাল বড় বড়। কোনো দিন দাড়ি কাটে না, একদম না, দাড়িও কাটে না, কিছুই কাটে না। হ্যাঁ, খাচ্চর দ্য গ্রেট। ইসলাম তো রুচির ধর্ম, ইসলাম কত রকম বাইন্ডিংস দিয়েছে, সেগুলোর পর আলোচনা করব। তাহলে দেখলে আপনি দুঃখা খেয়ে যাবেন, বলবেন যে আল্লাহ এত বড় হুজুর, আজকে বাইতুল মুকাররমের জুমা উনি পড়াবেন, আর যদি এই মসজিদে নিয়ে আসে তাহলে খতিব সাহেব পিছন, ওনার সামনে দেন। লিবাসে আমরা মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ মুসলমান, কোনো পার্থক্য নাই। কৃষ্টি কালচারেও পার্থক্য নাই, খাবার দাবারে পার্থক্য নাই। তারা যেরকম 2 নাম্বারই করে, আমরা 3 নাম্বারই পর্যন্ত করি। সব দিক দিয়া আমরা একজন আরেকজনের সাথে মিলিয়ে গিয়েছি। গান বাজনা, জিনা, ব্যভিচার, পর্ন পিকচার, উল্টা পাল্টা মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, যাবতীয় যা আছে এইগুলি দিয়ে পার্থক্য নাই। সেই জন্য নবীজি বলে দিলেন বাইনাল ঈমানি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। ঈমানদার এবং বেঈমানের মাঝখানে পার্থক্যকারী বিষয় মাত্র একটা, সেটা হলো সালাত। সেটা কি? মৌলিক পার্থক্য এটা না মিয়া, মৌলিক পার্থক্য আরেকটা। মৌলিক পার্থক্য হলো ঈমান। মৌলিক পার্থক্য কি? ঈমান। কিন্তু ঈমান কলবের বিষয়, ঈমান দেখা যায় না, ঈমান দেখা যায় না। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলেছেন। কারণ হলো অন্য সকল কাজ, আপনি যাকাত দেন, আপনি যাকাত দেন, মানুষের উপকার করেন, হ্যাঁ করেন। যখন কক্সবাজারে রোহিঙ্গারা আসলো, তখন সেখানে আমরা এই মসজিদ থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন করে সেখানে বিতরণ করেছি। আপনি দেখবেন বাংলাদেশের এরকম মসজিদগুলো থেকে যায়, এবং বিশেষ করে যারা দিনদার শ্রেণীর, এরা মানুষের বিপদের সময় চাপাইয়া পড়ে, প্রচুর কাজ করে। আমাদের সরকারি ওয়েতে এত সাহায্য সহযোগিতা হয় না। পাবলিক এবং বিশেষ করে দিনদাররা, মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, তারা যেই পরিমাণ ঝাঁপায় পড়ে, বিশেষ করে আপনি আস-সুন্নাহ ফাউন্ডেশন ট্রাস্ট, তারা যেই পরিমাণ কাজ করে, এটা রাষ্ট্রীয় ইয়াকেও ছাড়িয়ে যায়। মানুষ তাদেরকে দেয়, এটা তো তার নিজস্ব ফান্ড না, এটা মানুষের দেওয়া ফান্ড। মানুষ তাদেরকে ট্রাস্ট করতে পারছে, অন্য জায়গায় ট্রাস্ট করতে পারছে না। যাই হোক, কক্সবাজারে গেলাম, সেইখানে গিয়ে দেখি জার্মানির এক লোক, সে সেখানে আসছে। হোটেলে বসলাম একসাথে, তার সাথে দীর্ঘক্ষণ একেবারে মনের মতো আনন্দে সানন্দে আমিও কথা বললাম, তারা কথা বললো। কারণ জার্মান ভাষা, তো আমি তো আবার জার্মান ভাষায় পারদর্শী, সে খুব একেবারে নেতা। সে এখানে চলে এসছে, কয়েকদিন পরে তার ওয়াইফ আসছে, সে কয়েকবার করে গেছে, আসতেছে। এইখানে সে থাকবে বহুদিন। কিসের জন্য? যে বারবার ওইখান থেকে সে টাকা নিয়ে আসতেছে, এইখানে এদের পিছনে কাজ করে, সহযোগিতা করে। তাহলে মানুষের সহযোগিতা, উপকার, যাকাত, ফিতরা ইত্যাদির নামে আমরা যেটা দেই মানুষের উপকারার্থে, তারা কি এই ধরনের কাজগুলো করে না? বহুত করে, অনেক বেশি কাজ করে। একটা কাজ আমরা করি, তারা করে না। সেটি হলো আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত, এইটা আমরা মসজিদে হাজিরা দেই। আমাদের মসজিদগুলো থেকে 5 ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মিনারে গর্জে ওঠে, এই আওয়াজ চলতেই থাকে। সারা বিশ্বে জাপান থেকে সালাত শুরু হয়, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে সালাত চলতেই থাকে আমেরিকা পর্যন্ত। এইভাবে সারা দিন আল্লাহকে, আল্লাহর বান্দারা সিজদা করতেই থাকে। হ্যাঁ, এটার নাম সালাত, এটার নাম সালাত। তো এই সালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুসলিমদের সাথে তোমাদের পার্থক্য করে দেয় শুধুমাত্র সালাত। মৌলিক পার্থক্য হলো ঈমান। মৌলিক পার্থক্য কি? ঈমান। তো ঈমান দেখা যায় না, ঈমান হলো কলবের বিষয়। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আনতুমিনা বিল্লাহ, তোমার বিশ্বাস করা, বিশ্বাস মানুষ কলব দিয়ে করে। আমি এখন আপনার দিকে মিষ্টি একটা হাসি দিলাম,
আপনি মনে করছেন আমি আপনাকে অনেক ভালোবাসি, মনের ভিতরে পরিকল্পনা হলো তোরে নিয়ে আমি হাসছি, প্ল্যান হলো একটু সুযোগ পাইলেই কিন্তু বস্তাবন্দি করে ফেলবো। মনেরটা আপনি বুঝলেন না, আরেকজনের দিকে হাসি দিলাম না, মনটা খারাপ করেই থাকলাম। সে মনে করলো আমি হয়তো তাকে অপছন্দ করি, কিন্তু সে জানে না আমি আমার ভালোবাসার প্রকাশ করলাম না, মনের দিক থেকে আমি তাকেই বেশি ভালোবাসি। তাহলে মনের অবস্থাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মনের কোনো কিছু চেহারা দেখে বোঝা যায়, কিন্তু মনের অ্যাবসলিউট নিয়ন্ত্রণ যার মন তারই নাই, তাহলে আরেকজন সেই মনের কথা বুঝবে কোথা থেকে? তো সেই জন্য ইমান যে পার্থক্যকারী, নবীজি এটাকে না বলে সলাৎটাই হলো ইমান এবং কুফরির মাঝখানে পার্থক্যকারী, এটাকে হাইলাইট করলেন। কারণ সলাৎ দেখা যায়, আর যারা সলাৎ পড়ে না সেটাও দেখা যায়, এটা হলো দেখার বিষয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইমান এবং কুফরির মাঝখানে পার্থক্য হলো সলাৎ। সলাতের গুরুত্ব বর্ণনা করার জন্য আমাকে আরো কিছু সময় নিতে হবে। ধরেন আল্লাহ গুরুত্ব দিলেন সলাৎকে বেশি করে, নবীজি গুরুত্ব দিলেন। এইবার এরপরে স্টেজে কারা আসবে? এরপরে স্টেজে আসবে হলো যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা, তাদেরকে বলা হয় উলিল আমর। শরীয়তের পরিভাষায় কি বলা হয়? উলিল আমর। শারআন এই যে উলিল আমর, এইটার দুইটা ব্যাখ্যা। একটা হলো যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত, যেমন পুলিশ প্রশাসনের দায়িত্বশীল, এখন আমাদের সামনে দুইজন উপস্থিত আছেন, তারা এসছেন। আর সেনাবাহিনীর অফিসার, রাষ্ট্রীয় অফিসার, রাজুকের চেয়ারম্যান, আমলা, মন্ত্রী, মিনিস্টার, তারপরে হলো সচিবরা এবং অন্যান্য যারা আছে, এরা হলেন উলিল আমর। এদেরকে বলা হয় উলিল আমর। তাদের কি দায়িত্ব? তাদের কি দায়িত্ব? এখন তো দায়িত্ব বিভিন্নভাবে আমরা ভাগ করে নিয়েছি, বিভিন্ন রকম দায়িত্ব আছে, বিভিন্ন রকম দায়িত্ব আছে, অনেক কিছু করা হয়। কিন্তু আসল দায়িত্ব কি? আল্লাহ কি দায়িত্ব দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দায়িত্ব দেন? দায়িত্বের জন্য শর্ত কি? আমি সেই জন্য আপনাদেরকে একটা ওয়াদা দিয়ে রাখছি, ইসলামী রাষ্ট্রের স্বরূপ, ইসলামী সমাজ ব্যবস্থার রিয়েল ভিউ, ইসলামী সমাজ সোসাইটির রিয়েল ভিউ, এগুলি আলোচনা করব। এইরকম ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনা করতে হলে স্টাডি করা লাগে, পড়াশোনা করা লাগে, নোট ডাউন করা লাগে। তো যাই হোক, আলোচনা করবো সেগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেন তাদের কি দায়িত্ব? আল্লাহ কি কোরআনে বর্ণনা করছেন নাকি করেন নাই? কাদেরকে দিবেন আল্লাহ কি সেটাও বর্ণনা করেন নাই? আল্লাহ সেটাও করেছেন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই আয়াতের মধ্যে আল্লাহ কিছু শর্ত বলেছেন, এই শর্তগুলো ফিরাপ করলে আল্লাহ তাদের রাষ্ট্র ক্ষমতা দিবেন। আয়াত তেলাওয়াতের মধ্যে খান্ত অনুবাদের দিকে যাওয়ার মতো সময় নেই। তবে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তারা কি করবে? এবার আল্লাহ অন্য আয়াতে বললেন, আল্লাযীনা, খেয়াল করবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের মৌলিক ডিউটি, প্রিন্সিপাল ডিউটি, রেসপন্সিবিলিটি, যে চারটা কাজ তাদের করতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এক নম্বরে নিয়ে আসলেন আকামুস সালাত। তারা সালাত কায়েম করবে, সালাতের পরিবেশ কায়েম করবে, সালাত কায়েম করতে হবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত এটা লাগবে, কারণ একটা রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ড যদি ভেঙে যায় সেই রাষ্ট্র স্থিতিশীল থাকতে পারে না। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমাদের সমাজে চলতো, শুধু যাকাত ভিত্তিক, তাইলে সরকার যদি যাকাত উত্তোলন করতো, সেই যাকাত দিয়েই রাষ্ট্রের যত চাহিদা সব গরিবদেরকে দিয়ে, আর অন্যান্য ধরে গরিবদেরকে দিবে। এরপরে সরকার যদি টার্গেট নেয় যে এই বছর যাকাত থেকে, যাকাতের টাকা দিয়ে 10টা ডিস্ট্রিক্টকে কভারেজ দেওয়া হবে, 10টা ডিস্ট্রিক্টে 10টা ইন্ডাস্ট্রি করে দেওয়া হবে, এবং এই ইন্ডাস্ট্রি থেকে যত লাভ হবে, যত যা হবে, এই ইন্ডাস্ট্রির মালিক গরিবরা, এই ইন্ডাস্ট্রিতে চাকরি করবে গরিবরা। কোয়ালিফাইড লোকজন যারা নিয়ন্ত্রণের জন্য, সেটা তো লাগবেই, তারা সেখানে চাকরি করে বেতন নিবে। এইখানে যা লাভ হবে এইটা প্রতি বছর এই ডিস্ট্রিক্টের মধ্যে বিতরণ করা হবে। আগামী বছর 10টা, আগামী বছর 10টা। তা বাংলাদেশের ডিস্ট্রিক্ট আছে কয়টা? মাত্র 64টা, মাত্র 64টা। 6 বছরে পুরাটা কভার হয়ে যায়। তাইলে 10 বছরের মধ্যে সারা বাংলাদেশের অর্থনীতি এত শক্ত হবে, তখন আর মানে
দেশের কাজ করতে রাষ্ট্র সরকারকে আর ব্যাগ পেতে হবে না, গুরুত্ব তো দিতে হবে। সালাত যদি কায়েম করে তাইলে জেলখানা লাগবে না। মাদকের জন্য, মাদক নিয়ন্ত্রণের জন্য যে কোনো জায়গায় আমাদের পুলিশ ভাইয়েরা, অন্যরা যারা রাজনৈতিক লিডাররা, তারা একটা বক্তব্য আনে, নেশায় দেশটা খাইয়ে ফেলছে। হ্যাঁ, কারণ তারা তো এই কেসগুলো ফেস করে। কিশোর গ্যাং নেশায় আসক্ত, গ্রামের রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে বলে যে সে কি করব, আমার ভাই অমুকের ভাতিজা, অমুকের ছেলে, ভালো মানুষের ছেলে, আলেমের পুত, জালেমের ভাতিজা মদের সাথে, নেশার সাথে জড়িয়ে যাচ্ছে। এইগুলোর পিছনে রাষ্ট্রের প্রচুর টাকা খরচ হয়, কিছুই লাগতো না, এগুলি কিছুই লাগতো না। শুধু সালাত কায়েম করলে, শুধু সালাত, আল্লাহ তো মূলটায় হাত দিয়েছেন, তুমি এইটা করো। এই জন্য যদি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি যান, তাইলে দেখবেন আপনি বলবেন একটা, সে ওষুধ দিবে আরেকটা, এইটার ওষুধ দিলেন কেন, আরো বিভিন্ন কিছু শুনে আপনার জিজ্ঞাসা করবে যে আপনার কি গরম ভাল লাগে নাকি শীত ভাল লাগে, শীত ভাল লাগে। যদি শীত ভাল লাগে তাইলে বেশি শীত ভাল লাগে নাকি কম শীত ভাল লাগে, হ্যাঁ, এরকম করে বিভিন্ন প্রশ্ন করে, পরে আপনার মেজাজটাই খারাপ হয়ে যাবে। এরপরে ডাক্তাররা কি বলে, এত এইগুলি জিজ্ঞেস করেন কেন? তারা বলে যে আমরা রুগীর চিকিৎসা করি না, আমরা রোগের চিকিৎসা করি। এমন ভাবে মূলের মধ্যে দিয়ে দিব, পরে এটা দিয়ে আস্তে আস্তে আপনার সব ভালো হয়ে যাবে। এটা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট মাদকের নিয়ন্ত্রণ করো, এর হাত কাটো, এর করো, এত কিছুর মধ্যে এত গুরুত্ব দেন নাই। আল্লাহ একটা পয়েন্ট দিয়ে দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছ, তোমার হাতে ক্ষমতা, চারটা কাজ করে। 1 নম্বর হলো সালাত কায়েম, 2 নম্বর হলো যাকাতের পরিবেশ কায়েম করো, 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ নিজে করলে হবে না, আরেকজনকে করতে হবে। ওয়ানাহু আনিল মুনকার, অন্যায়ের বিরুদ্ধে তোমাকে দাঁড়াইতে হবে। আর যদি অন্যায়ের বিরুদ্ধে তুমি মুখ না খোলো, অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি অস্ত্র না ধরো, অন্যায়কে যদি তুমি ঘৃণা না করো, তাইলে তোমার কলবের ভিতরে 1 সরষে পরিমাণ ঈমানও থাকবে না। তাহলে রাষ্ট্রনায়ক যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব যেটা অর্পণ করলেন আল্লাহর পক্ষ থেকে, আমরা নিচ্ছি না সেটা আলাদা, যতই প্রত্যাখ্যান করছি, যার সুখটা আমরা পাচ্ছি তো না। হত্যা বন্ধ করতে পারছেন? জিনা দর্শন বন্ধ করতে পারছেন? চুরি চামারি বন্ধ করতে পারছেন? কিছুই পারেন নাই। কোরআনিক ফর্মুলা নেবেন, 1 বছর টেস্ট করে দেখেন, 1 বছর বাঙালি জাতি সোজা করার জন্য 3 মাসের বেশি লাগবে না, 3 মাসের। খালি একটা, শুধু একটা চুরিতে ধরা পড়বে, সাথে সাথে তার হাতটা কেটে স্টেডিয়ামে কাটা হবে, সকল ক্যামেরাগুলো ফোকাস করবে, এই হাতটা হাইওয়ের মধ্যে এয়ারপোর্ট রুটে টানায় রাখা হবে, 1 মাস পর্যন্ত মানুষ দেখবে। 10টা হাত কাইটে দেখেন 11 নম্বর কোনো চুর খুঁজে পান কিনা, পাবেন না। এরপরে হলো যারা নাকি এইভাবে মানুষকে হত্যা করে, সাংবাদিকরা গাজীপুরে কুবায় মারলো, আজও পর্যন্ত তার শাস্তি হয় নাই, পাথর মেরে মিটফুটে ওখানে আরেকজনকে বিদায় করে দিল। এখনো পর্যন্ত আমাদের কোর্ট কাছারির সাথে জড়িত যে সমস্ত উকিল হারামখোররা আছে, ওদের পেট যতদিন পর্যন্ত না মরবে ততদিন পর্যন্ত তারা ডিক্লেয়ার করবে না যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এইগুলো করে 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 রাষ্ট্রের 14টা বছর শেষ করবে। এরপরে আপনিও সুখ দেখবেন না, আমি আর আপনি সুখ দেখছি না। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে ফর্মুলা, সেইখান থেকে দূরে সরে যাওয়ার কারণে। হাদিরানে মজলিস মুসলিয়ানে কেরাম, সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। অতএব সালাতের গুরুত্ব নিয়ে 3টা পয়েন্ট আলোচনা করেছি, যদি ভুলে না যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা উলিল আমর হবে, যারা রাষ্ট্রনায়ক হবে, যারা ক্ষমতায় থাকবে, যারা পুলিশ অফিসার, যারা সেনা অফিসার, এদের যেই সমস্ত দায়িত্ব আছে, তার মধ্যে একটা দায়িত্ব হলো তারা সালাত কায়েম করবে, নিজেরাও পড়বে এবং অন্যদেরকে সালাত কায়েম করাবে। আজকে এই উত্তরা কেন্দ্রীয় মসজিদে সালাত সালাতের ইমামতি করার কথা ছিল, উত্তরার যিনি মেয়র অথবা এমপি তিনি করবেন, বাইতুল মুকাররমে যিনি নাকি রাষ্ট্রপ্রধান তিনি করবেন। আগে তো এইটাই ছিল। যারা রাষ্ট্রনায়ক তাদেরকে কোরআনের হাদিসের পরিভাষায় বলা হয় ইমাম, তাদেরকে কি বলা হয়? ইমাম বলা হয়। আমরা তো এমন এমন শাসক দীর্ঘ 35 বছর পর্যন্ত, তাদেরকে যদি টাইট ফিট বুরকা, একেবারে শরঈ হিজাব সুন্দর করে পরাইয়া, কেরাত শিখাইয়া, পুরা সারা দিন রাত ট্রেনিং করে যদি প্রস্তুত করাইয়া সামনে দাঁড় করাইয়া দেই, তার পিছনে নামাজ হবে? কেমনে হবে? কারণ 1 নম্বরে তো সে হাফ ব্যাটারি, কারণ ফুল ব্যাটারিতে না। 35 বছর পর্যন্ত আপনারা শুধু নারীর পিছনে ঘুরেছেন। নির্লজ্জ জাতি বাঙালি জাতি, নির্লজ্জ জাতি, যে জাতির লজ্জা নাই, এটা হলো বাঙালি জাতি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাদিরিনা মজলিস, সালাত নিয়ে কথা বলছি, সালাত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম, এরই মাধ্যমে যদি সালাতের গুরুত্ব আমার মধ্যে চলে আসে, আপনার মধ্যে চলে আসে, আমার কোনো কথাকে সত্যি আমার অ্যাপ্রোচটা এরকম, সেই জন্য আপনি আমার প্রতি রাগ করবেন না। আমার নিয়তের মধ্যে, আমার কলবের মধ্যে খারাপ কিছু নাই। যেটি চাই আমাদের সকলের কল্যাণ হোক। আমার কাছে কেউ শত্রু নাই, সকলের কল্যাণ চাই। যারা উল্টা পাল্টা চলে তাদেরকে যদি কথা শোনাইতে না পারি, যারা মসজিদে আসে তারা তো আসেই, যারা ভালো মানুষ তারা তো ভালো আছেই, যারা খারাপ তাদেরকে ভালো করার দায়িত্ব আমাদের না? একটা মানুষকে যদি ভালো করতে পারি তাহলে তারও ছেলে আমি সহজে জান্নাতে যেতে পারবো। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। আসুন সালাতের গুরুত্ব, এরপর তাহারাত নিয়ে যখন কথা শুরু করব, তাহারাত, ওযু নিয়ে একটা জুমা আমাদের লাগবে, শুধু ওযু আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজরিল ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারা'a লানা আহাম্মাল ইবাদাত ওয়া হিয়া খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাহ। আস-সালাহ লাহা আহাম্মিয়াহ ওয়া ফাদাইল শাত্তা। আল ওয়াক্তু লা ইয়াসমাহুনা আন নাউদ্দাহা ওয়া আন নুহসিহা কামা লা ইমকিনু আবাদান ইহসাউ ফাওয়াইদ ওয়া ফাদাইল ومنافع الصلاة لا يمكن إحصاؤها لنا لأن الله سبحانه وتعالى جعل كل الخير في الصلاة. لذلك قال تعالى اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون. والنبي صلى الله عليه وسلم كان أيضا يهتم بالصلاة فكان آخر وصيته সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি উম্মতিহি as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ফাসাল্লু আলান নাবিয়িল মুস্তাফা আল্লাযী ইউসাল্লি আলাইহি রাব্বুনা জাল্লা ওয়া আলা ওয়া মালাইকাতুহুল মুকাররাবুন হাইসু ইয়াকুলু জাল্লা শানুহু ফিল কুরআনিল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ইয়াকুলু an-নাবিয়্যু